This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খানাখন্দে ভরা চাকদা থেকে বনগাঁর রাস্তা, বৃষ্টির জল জমে যেন মরণ ফাঁদ। জলপথী রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। ছবিটা দেখুন। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, যে ছবি আমরা দেখছি এবং প্রতিবাদটাও দেখা যাচ্ছে নজিরবিহীন প্রতিবাদ। দেখো, নজিরবিহীন প্রতিবাদ তো বটেই, কারণ বিগত দিনে আমরা দেখেছি গতকালকের ঘটনা, যেটি এই একই সড়কে সিপিএম এর পক্ষ থেকে তারা কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছিল। তারা নৌকা করে জলের মধ্যে জাল ফেলে মাছ ধরে তারা প্রতিবাদ জানিয়েছিল। বিভিন্ন স্লোগান পোস্টার ছিল, যে উন্নয়নের ছবির বার্তা তুলে ধরার চেষ্টা করেছিলেন। যে বর্তমান রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের চিত্রই গতকালকে লক্ষ্য করা গেছিল। আজও কিন্তু সেই একই চিত্র দেখা যাচ্ছে ভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। অর্থাৎ চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, তিনি কিন্তু ওই জলের মধ্যে সাঁতার কাটতে শুরু করেছেন। রাস্তার উপরে সাঁতার কাটা যা এক অভিনব চিত্রই বলছেন মানুষ। আর এই অভিনব চিত্র রাজ্যের উন্নয়নের একটা নিদর্শন তুলে ধরার চেষ্টা করছেন বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ মানুষ যে সাধারণ মানুষ যে যাতায়াত করতে পারছে না, দীর্ঘদিন ধরে এই রাস্তায় জল জমে আছে। কারণ সামনেই রয়েছে দেখো শিয়ালদা অর্থাৎ রানাঘাট স্টেশন, চাকদা স্টেশন, আর সেই স্টেশনের সামনে এই ধরনের, তার আগে রয়েছে স্কুল, রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন, অর্থাৎ যারা বিরোধীরা রয়েছে, তারা জনপ্রতিনিধিরা রয়েছে, তারা কেউ মাছ ধরছে, কেউ জলে নেমে সাঁতার কাটছে রীতিমতো। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকালের যে ছবিটার কথা মহাদেব আমাদেরকে বলছিল, যে একেবারে জাল ফেলে, নৌকায় করে এসে জাল ফেলে মাছ ধরে তারা প্রতিবাদ দেখাচ্ছেন। অন্যদিকে আজকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে তারা একদম জনপ্রতিনিধি, তিনি নেমে গেছেন, সাঁতার কাটছেন। কিন্তু মহাদেব, কাজের কাজ কি আদৌ হচ্ছে? দেখো, এই চিত্র হয়তো মানুষ দেখছেন, এলাকার মানুষ দেখছেন, টিভির পর্দার মাধ্যমে সাধারণ মানুষ দেখছেন, কিন্তু যাদের কাজ এটা দেখার, তারা দেখছেন কিনা সন্দেহ আছে। যদি তারা দেখতেন, মানুষ বলছেন বা এই রাজনৈতিক বিরোধীরা বলছেন যে তারা যদি দেখতেন, অন্ততপক্ষে এইটা মানুষের জন্য তারা এই উন্নয়নের কাজ করতেন, যাতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে। গুরুত্বপূর্ণ যে পথে, সে পথ দিয়ে মানুষকে, হাজার হাজার মানুষকে প্রতিদিন নিত্য দিন যেতে হয় তাদের রুটি রোজগারের জন্য, বা পঠন পাঠনের জন্য, বা শারীরিক চিকিৎসার জন্য, বা যে আইনি সমস্যার জন্য, তারা যেতে পারছেন না। তারা এই যেখানে সাঁতার কাটতে হচ্ছে, যেখানে নৌকা চলতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কিভাবে যাবে? গাড়ি করেও তারা যেতে পারছে না। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদেরকে। এবং আমরা আশা রাখি যে সাধারণ মানুষ যেমন এই ছবি দেখছেন, তেমন যেন যাদের দেখার প্রয়োজন এবং রাস্তা সংস্কারের দরকার, তারাও যেন এই ছবি দেখে। অনেক ধন্যবাদ মহোদয়। রাস্তার বেহাল দশা, বিভিন্ন ছবি দেখাচ্ছি, আরো ছবি দেখুন। হেলদোল নেই প্রশাসনের, চাঁদা তুলে রাস্তার সংস্কার গ্রামবাসীদের। মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের ঘটনা। গ্রামের গুরুত্বপূর্ণ প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে বলার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ। তাই গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে রাস্তা সারাইয়ের কাজ করাচ্ছেন। পাট চাষিরা বিশাল চিন্তিত হয়ে পড়ে আছে যে এই পাট কি করে ঘরে তুলবো, এই জমি কি করে খালি করব। তাই আজকে আমরা সবাই মিলে এই রাস্তাটা যত টাকা পয়সা দিয়ে আদলা ইট নিয়ে এসে, পকলেং নিয়ে এসে আমরা রাস্তাটা মেরামত করে চাষিকে যেন উদ্ধার করা যায়, তার একটা সুব্যবস্থা করছি। বৃষ্টিতে জলমগ্ন ভাটপাড়া পুরসভার 35টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা, তার মধ্যে ভাটপাড়া পুরসভার 31 এবং 33 নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিবাদে কাকিনাড়া পানপুর মোড়ে পথ অবরোধ। স্থানীয় বাসিন্দাদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। কাউন্সিলর সমস্যা সমাধানের আশ্বাস দিলে ওঠে অবরোধ। জল ঢুকে গেছে, আমরা চৌকির উপর বসে বসে ভাত খাচ্ছি। হ্যাঁ, সাপ ব্যাং সব ঘরের মধ্যে বসে আছে। আমরা কি মানুষ না? কত বলা হয়েছে, কেউ কিচ্ছু করছে না। প্রশাসনকে জানানো হয়েছে, এমএলএ সাহেব এসেছিলেন, দেখে গেছেন, কাউন্সিলর এসছে, দেখে গেছেন, ওরা সবাই দেখে গেছেন। তো ওনারা বলছে আশ্বস্ত করে যে না হবে, যা পরিস্থিতি ডাকছে কবে হবে, আমরা কবে মানে এটা নিয়ে আসছি। এখন খাটের উপরে শুয়ে রেখে এসেছি এখানে, আর একবার বৃষ্টি হলে খাট পর্যন্ত জল চলে যাবে, তখন